নমস্কার। মহা সমস্যা গ্লোবাল ওয়ার্মিং, তার সঙ্গে রিয়েল এস্টেটের নতুন ফিচার্স গ্রিন হাউস বা ইকো ফ্রেন্ডলি বাড়ি। চলুন একটু ছোট্ট করে ডেমনস্ট্রেট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি গ্রিন হাউস বাড়ি কেমন হওয়া উচিত। নমস্কার, আমি হীরা, ফাউন্ডার ওনার বর্ধমান প্রপার্টিজ, প্রপার্টি কনসালটেন্ট। আজকের আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে একটা গ্রিন হাউস কেমন হওয়া উচিত বা সবুজ বাড়ি, ইকো ফ্রেন্ডলি বাড়ি কেমন হওয়া উচিত। তিনটে মেন পিলারের উপর দাঁড়িয়ে আছে এই ফিচার্সটা। ফিচার্স নাম্বার 1, ওয়েস্ট ম্যানেজমেন্ট। ফিচার্স নাম্বার 2, ওয়াটার ম্যানেজমেন্ট। ফিচার্স নাম্বার 3, ইলেকট্রিসিটি ম্যানেজমেন্ট। ফিচার্স নাম্বার 4, কনস্ট্রাকশন কোয়ালিটি ম্যানেজমেন্ট। এবার বিশদে যদি বলতে হয়, সেখানে গিয়ে প্রথম আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা তিন রকম ভাবে আমাদের ওয়েস্টকে ম্যানেজ করব। পচনশীল দ্রব্য আর অপচনশীল দ্রব্য, এটা আলাদা আলাদা ভাবে ম্যানেজমেন্ট করে আলাদা আলাদা ভাবে গার্বেজ ম্যানেজমেন্ট হবে। দ্বিতীয়ত যেটা সব থেকে এফিসিয়েন্সি এবং ভালো ফিচার, সেটা হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট বা আপনার বাড়ির যে ইলেকট্রিক সোর্স, সেই সোর্সটা হতে হবে সোলার সিস্টেম, যেটা আমাদের ইকো ফ্রেন্ডলি মোস্ট ভালো একটা ফিচার। দ্বিতীয়ত থাকতে হবে এই প্রজেক্টের মধ্যে ওয়াটার ম্যানেজমেন্ট, বৃষ্টির জলকে ধরে রেখে আন্ডারগ্রাউন্ড করতে হবে। যত কম সম্ভব জল আমাদের মাটি থেকে তুলতে হবে গভীর নলকূপ দ্বারা। এরপরে থাকছে হচ্ছে কনস্ট্রাকশন কোয়ালিটি। এখানে এরকম কনস্ট্রাকশন হতে হবে যেটা প্রত্যেকটি ওয়েদার, শীতকাল, বর্ষাকাল এবং গরমকাল, তিনটে সময়ের জন্য যেন সমান একটা ভেতরে এনভায়রনমেন্ট থাকে। এমন কনস্ট্রাকশন ডিজাইন হতে হবে যে কনস্ট্রাকশনের এমন ডিজাইন হতে হবে যে ডিজাইনটা আমার এয়ার ভেন্টিলেশন খুব ভালো রাখে। তাহলে জেনে নেওয়া যাক বর্তমানে কোথায় এরকম একটা প্রজেক্ট হচ্ছে। আরো বিশদে জানতে আমাদেরকে ফোন করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, আমি হীরা। এরপরে আমার যেটা বলার আছে, এই প্রজেক্টটি হচ্ছে বর্ধমানের শাঁখারি পুকুর পুরনো ডিআইবি অফিসের উল্টো দিকে কাজ চলছে আমাদের। খুব ভালো প্রজেক্ট। আসুন আপনারা প্রজেক্ট ভিজিট করুন এবং সামনাসামনি বাকি ফিচার্স এর ডেমনস্ট্রেশন নিয়ে জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।